আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো অনেকেই জানতে চেয়েছো একাডেমিকে কিভাবে পড়াশোনা করলে অ্যাডমিশনের ব্যাকআপ হিসেবেও তা কাজ করবে। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা প্রি অ্যাডমিশন কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারি। যেখানে সেখানের ইন্সট্রাক্টর অ্যান্ড মেন্টররা যেভাবে আমাদেরকে গাইড করবে ঠিক সেভাবে আমরা পড়ব। আরেকটা ওয়ে হচ্ছে কোথাও আমি ভর্তি নাই। ইটস টোটালি ওকে, কোনো সমস্যা নাই। তুমি যেখানে ভর্তি হতে চাও সেখানের একটা কোশ্চেন ব্যাংক কিনো এবং সাথে মূল বইয়ে যে পড়াগুলো আমাদের পড়তে হয় যেগুলো অ্যাডমিশনে লাগে সেই জায়গাগুলোতে কি টাইপের প্রশ্ন হয় এই প্যাটার্নটা বুঝো। এই প্যাটার্নটা বুঝার পর তুমি বইতে ওই জিনিসগুলো মার্ক করে ফেলো। তাইলে ইদার কোচিংয়ে থাকো বা একটা কোশ্চেন ব্যাংক কিনে নিজের মতো করে, এটা একটু টাইম লাগে নিজে গুছাইতে, নিজের মতো করে বুঝে ফেলো এবং বইতে ওই স্পেশাল টপিকগুলো তুমি যখন পড়বে অলরেডি তুমি কোশ্চেন প্যাটার্ন জানো, কোশ্চেন ব্যাংকে যখন গো থ্রু করেছো তখন তুমি বইয়ে ওই জিনিসগুলা একটু গুরুত্ব দিয়ে পড়ো। জাস্ট এতটুকুই, এমন না যে একাডেমিক টাইমে তুমি অ্যাডমিশনের সব কিছু পড়ে ফেলবা, সব কিছু শেষ করে ফেলবা। দুই একবার কোচিংয়ের নর্মাল যে কোচিংয়ে অনেকে থাকে যে তুমি হয়তো এইচএসসি ২৭ বা ২৬ ব্যাচ ২৫-এর সাথে অ্যাডমিশনে ভর্তি হয়ে একবার কোর্স বা দুইবার কোর্স শেষ করে ফেলেছো, এমন অনেকে থাকে। বাট এত প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট অল্প অল্প করে দেখতে থাকো। তবে এই ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন অ্যাডমিশনের জন্য একাডেমিকের রেজাল্ট কোনোভাবে যাতে খারাপ না হয়। প্রত্যেকটা ভার্সিটিতে সব জায়গাতেই কিন্তু এইচএসসির রেজাল্ট প্রয়োজন হয় অ্যাডমিশনের জন্য। কোনোভাবে যদি জিপিএ কমে যায় তাহলে কিন্তু বিপদ। সুতরাং কোনোভাবেই অ্যাডমিশনের জন্য একাডেমিকে খারাপ করা যাবে না। যারা ভালো করতে চাও তারা যদি দুইটা জিনিসকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করে চলতে পারো, আলটিমেটলি দেখবা অ্যাডমিশনের পড়াশোনা যেটা আছে এটা একাডেমিককে বরং ব্যাকআপ করে। কারণ তুমি যখন একটা জিনিস অ্যাডমিশনের জন্য পড়ছো, আরও কিছু অ্যানালাইসিস দেখছো, তো ওই টপিকটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি একাডেমিকেও তোমাকে সাপোর্ট দেয়। সুতরাং যারা এইচএসসি ২৭, ২৬ বা আরও জুনিয়র যারা আছো তারা চেষ্টা করো যে একটা কোশ্চেন ব্যাংক অন্তত সাথে রাখতে এবং দেখতে যে কী টাইপের প্রশ্ন হয়। ইভেন আমার কথা যদি আমি বলি, আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হইলাম শুরুর দিকে আমি জানতাম না মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমন প্রশ্ন হয়, বাট জানতাম যে এসএসসির কিছু মার্কসের প্রয়োজন হয়। আমি ভেবেছিলাম হয়তো এসএসসির বায়োলজি থেকে প্রশ্ন হয়। আমি এসএসসি বায়োলজি বইটা নিয়ে গেছিলাম সাথে করে। বিশেষ করে হচ্ছে ওই যখন মাঝখানে একটা গ্যাপ থাকে এসএসসি এবং এইচএসসির মাঝখানে, ওই সময় ওইটা পড়তাম। কেন? কারণ আমি মনে করতাম মেডিকেল অ্যাডমিশনে আছে। সুতরাং কী টাইপের প্রশ্ন হয়, কীরকম প্রশ্ন হয় এটা যেন খুবই ইম্পর্টেন্ট। না হইলে দেখা যাবে অনেক সময় নষ্ট করে এমন একটা জিনিস পড়েছো অ্যাকচুয়ালি যেটা কখনোই কাজে লাগবে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার জন্য অনেক শুভকামনা। শাইন করো জীবনে।